প্রিয় বন্ধুরা, আমার শচীনস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি সূচকের কিছু প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় আসে। তো বন্ধুরা, চলুন আমরা এক এক করে 5টি প্রশ্নের উত্তর দিই। 1 নম্বর প্রশ্নে 4√x গুণ x⁴ এর মান কত, এটা বের করতে বলছে। তো আমাদের এখানে জায়গা একটু অল্প, তো আমরা এখানে মুছে মুছে সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো এখানে 4√x গুণ x⁴ প্রথমে আমরা 4√x গুণ x⁴ তো আমরা এটাকে লিখতে পারি, এখানে 4√x রুটের মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে, কিছু না থাকলে তখন রুটের মান হয়ে যায় হাফ, 1/2। যেহেতু 4 আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি x⁴ ভিতরে যদি 3 থাকতো তাহলে x⁴ হতো। তো বন্ধুরা, তারপর x⁴ আছে, যা আছে আমরা তাই লিখে যাব 1/4। সূচকের ক্ষেত্রে দুই পাশে মাঝখানে ইনটু থাকলে, দুই পাশে একই বেস থাকলে আমরা একটা লিখতে পারি x⁴, তাহলে এখানে আছে 1/4। গুণ থাকলে, অর্থাৎ সূচকের যদি মাঝখানে গুণ থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, গুণের পরিবর্তে প্লাস। আর যদি এখানে ভাগ থাকতো তাহলে আমরা বিয়োগ দিতাম, আর 1/4। তো বন্ধুরা, আমরা উপরের দুইটা নিশ্চয়ই এটা বুঝেছেন, উপরের দুইটা বাক্য মুছে দিই। এখন আমরা 1/4 প্লাস 1/4 আমরা লিখতে পারি x⁴ 2 × 1/4, অর্থাৎ 1/4 প্লাস 1/4 আমরা 2 × 1/4, অর্থাৎ দুইটা 1/4 লিখতে পারি। তাহলে 2 দিয়ে 4 এর কাটাকাটি, তাহলে 1/2। তো x এর পাওয়ার 1/2, x এর পাওয়ার 1/2 মানে আমরা লিখতে পারি √x। প্রথমে আমি বলেছিলাম যে রুটকে উঠিয়ে দিলে আমরা x এর পাওয়ার হাফ দিতে পারি, অর্থাৎ x এর পাওয়ার হাফ থাকলে আমরা আবার রুটকে সামনে আনতে পারি। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর প্রশ্নে 4√x গুণ x⁴ এর মান কত চাইছিল। তো আমাদের মান হচ্ছে √x, নিশ্চয়ই সবাই বুঝেছেন। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্ন আছে 9 × 2n - 2 × 2n - 1 সমান কত। এটা খুবই সহজ। তো আমরা প্রথমে লিখি 9 × 2n - 2 × 2n - 1। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, এই পাশে 2n আছে আর এই পাশে 2n - 1 আছে, অর্থাৎ এই পাশে যদি 2n থাকতো শুধু, তাহলে আমরা এই দুই পাশে 2n থাকার কারণে 2n কমন নিতে পারতাম। এখন যেহেতু নেওয়া যাবে না, কারণ এখানে 2n আছে আর এখানে 2n - 1 আছে, তাই আমরা এই -1টাকে 2n - 1টাকে ভাঙাবো। এটা ভাঙানোর নিয়ম হচ্ছে 2 × 2n × 2n - 1, অর্থাৎ সূচকে 2n - 1 এরকম থাকলে 2n × 2n - 1 লেখা যায়। এখন সহজেই আমরা 2n দুই পাশে আছে, আমরা কমন নিব। তাহলে থাকে কি 9 এই -2
ইন্টু 2^-1 আমরা লিখতে পারি 1/2 1/2 লিখতে পারি 2^-1 থাকে। এখন 2 কাটাকাটি, আমরা উপরের দুইটা লাইন মুছে ফেলি। এখন সমান সমান 2^n, এখানে 2 কাটাকাটি 1, তাহলে 9 - 1, দ্যাট মিনস 8। এখন আমরা 8কে সংক্ষেপে লিখতে পারি 2 এর কিউব। বেস 1 থাকলে সূচকে আমরা একটা লিখতে পারি এবং গুণ, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন, তাহলে আমরা উপরে প্লাস n + 3, অর্থাৎ 9 × 2^n - 2 × 2^n - 1 সমান সমান 2^n + 3। নিশ্চয়ই সবাই বুঝেছেন। এবার আবার 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্ন খুবই সহজ। বিভিন্ন ধরনের চাকরি এবং ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। 125 × √5 এর পাওয়ার হচ্ছে 2x = 1 হলে x এর মান বের করতে বলছে। তাহলে আমরা দেওয়া আছে এটা আপাতত লিখি 125 ব্র্যাকেট √5 পাওয়ার 2^x = 1। তো আমরা 125কে আমরা লিখতে পারি 5 এর কিউব। 5 এর কিউব অর্থাৎ 3টা 5 3টা 5 গুণ করলে আমাদের 125 হয়। 5 × 5 × 5 5 × 25 100, 5 × 25 125 ইন্টু √5 এর পাওয়ার হচ্ছে 2x, তাহলে আমরা রুটটা উঠিয়ে দেব, অর্থাৎ 5 এর পাওয়ার হচ্ছে 2x/2, অর্থাৎ রুটে আমরা হাফ লিখতাম 1/2 গুণ 2x, একসাথে লিখলাম 2x/2, যেহেতু 1 এর দাম নাই গুণের সময়, সমান সমান 1। এখন আমরা 2x/2 আছে, 2x/2 অর্থাৎ 2 কাটা দিতে পারি, শুধু x অর্থাৎ x 5 এর পাওয়ার x। তো আমরা দুইটা 5 অর্থাৎ বেস 1 হলে আমরা একটা লিখবো, আর উপরে যেহেতু গুণ আছে, উপরে গুণ থাকলে যোগ হবে, তাহলে 3 + x সমান সমান 1। কিন্তু জায়গায় আটাচ্ছে না, তাই আমরা প্রথম 2 লাইন মুছে ফেলি। তাহলে আমাদের 5^3 + x = 1। তো আমরা এবার 5^3 + x সমান সমান, আমরা সবাই একটা সূত্র জানি, ইনডেক্স অর্থাৎ সূচকের a⁴, দ্যাট মিন্স 1, a⁴, দ্যাট মিন্স 1। তো আমরা এখানে 1 আছে, এর পরিবর্তে এখানে 5^0 দেব, যেহেতু আমাদের এই ইকুয়ালটির এপাশ ওপাশে বেস সমান থাকলে আমরা ভ্যানিশ করে দিতে পারি। তো তাহলে 5 আর 5 ভ্যানিশ হয়ে 3 + x = 0, অতএব x = -3 হয়। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্নের x এর মান কত চাইছিল, তো আমাদের x এর মান -3, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের সমাধান হয়েছে। এইবার আমরা নেক্সট কোশ্চেন অর্থাৎ 4 নম্বর প্রশ্নের সমাধান করব।
2 to the power x minus 4 equal to 4 into a to the power x minus 6 হলে x এর মান কত? তো x এর মান বের করতে হলে দেওয়া আছে দিয়ে আমাদের এটা লিখতে হবে। জায়গার স্বল্পতার কারণে আমি দেওয়া আছে লিখলাম না। 2 to the power x minus 4 equal to 4 into a to the power x minus 6। তো বন্ধুরা, আমার 1 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। তো আমাদের এখান থেকে উপরে দিয়ে লিখব। আমাদের এখান থেকে x এর মান বের করতে হবে। আমরা 2 to the power x minus 4 আর এর পাশে আছে 4 into a to the power x minus 6। আমরা 4টাকে এখানে নিয়ে আসব, অর্থাৎ 2x minus 4 আর নিচে 4 equal to a to the power x minus 6। তাহলে এখানে 4 কে আমরা 2 to the power 2 অর্থাৎ 2 এর স্কয়ার লিখতে পারি। তো 2 এর স্কয়ার লিখলে এখানে বেস আর নিচে বেস থাকলে একটা লিখে উপরে যোগ বিয়োগ করতে পারবো, যেহেতু ভাগ আছে বিয়োগ করতে পারবো, তাই আমরা 4 কে নিচে নিয়ে আনছি। সমান সমান 2 to the power 2 অর্থাৎ 2 এর স্কয়ার, এখানে 2x minus 4 equal to a to the power x minus 6। আমরা উপরে লিখি, ভাগের সময় বেস, উপরে বেস আর নিচের বেস এক থাকলে একটাই লিখব, আর উপরে যা থাকবে x minus 4 আর নিচে যেহেতু ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ 2 সমান সমান a to the power x minus 6, বা এখানে 2 to the power x minus 6 minus 4 minus 2 অর্থাৎ minus 6 equal to a to the power x minus 6 সমান সমান। এবার আমরা a to the power x minus 6 আর এখানে আছে 2 to the power x minus 6, আমরা জাস্ট এটাকে এর পাশে নিয়ে আসব। 2 to the power x minus 6 a to the power x minus 6 equal to কিছু না থাকা মানে 1। তো আমরা 2 to the power x minus 6 আর a to the power x minus 6 যেহেতু পাওয়ার সেম আছে, তাই আমরা 2 এর পাওয়ার দিতে পারি x minus 6। যেহেতু দুইটার পাওয়ার সেম, তাহলে আমরা 2 এর হোল x minus 6 দিতে পারি বা লিখতে পারি। সমান সমান 1 আছে। আমাদের বেস, দুই পাশের বেস যদি সমান হয় তাহলে আমরা ভ্যানিশ করতে পারি। তাহলে আমরা যদি 2 এর পাওয়ার 0 দিই, অর্থাৎ যা কিছুর পাওয়ারই 0 হোক ফলাফল 1, অর্থাৎ 500 পাওয়ার যদি 0 হয় ফলাফল 1। তো আমরা এখানে 1 এর পরিবর্তে 2 এ দিয়ে দিলাম। এখন বেস সমান সমানের এপাশ ওপাশে বেস সমান, তাই আমরা দুইটা কাটাকাটি দিই, x minus 6 সমান সমান 0, অর্থাৎ পাওয়ার থাকবে x minus 6 equal to 0, অতএব x সমান সমান 6। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন চাইছিল x এর মান কত, অর্থাৎ 2 to the power x minus 4 equal to 4 into a to the power x minus 6 হলে x এর মান কত, x এর মান 6। আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। ভাই ম্যাথ কিন্তু মার্ক দিছি। আমাদের এবার সর্বশেষ অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। যদি
3x+2 ইকুয়াল টু 81 অর্থাৎ 81 হয়, তবে 3x-2 সমান সমান কত? আমরা যদি এখান থেকে x এর মানটা বের করতে পারি তাহলে জাস্ট 3x-2 আছে, x এর মানের এখানে মানটা বসাই দিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা 3x-2 ইকুয়াল টু 81, বা আমরা 3x+2 লিখে যাব, আর 81কে আমরা এপাশে আছে বেস 3, অর্থাৎ এপাশে বেস 3 রেখে তার কোনো পাওয়ার কি পাওয়ার দিলে 81 হয়। আমরা যদি 3 দুইবার গুণ করি 9 হয়, যদি 3 বার গুণ করি 27 হয়, আর 4 বার গুণ করলে অর্থাৎ 3 3 9, 3 9 27, আর 3 27 81, অর্থাৎ 3 এর পাওয়ার যদি আমি 4 দেই তাহলে আমার 81 হয়। অর্থাৎ বেস সমান হলো, বেস সমান হলে দুই পাশে ভ্যানিশ হয়ে যায়, পাওয়ারটা থাকবে, অর্থাৎ x+2 সমান সমান 4। x+2 সমান সমান 4, তাহলে আমরা লিখতে পারি x সমান সমান 4 - 2, অর্থাৎ x সমান সমান 2। তো বন্ধুরা, আমাদের এখান থেকে মূল উদ্দেশ্য ছিল x এর মানটা বের করা, কারণ 3x-2 সমান সমান কত, তাহলে x এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাই 3x-2 সমান সমান 3^2 - 2 সমান সমান 3^0, 2 - 2 দ্যাট মিনস 0। যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলেই ফলাফল 1। আমি একটা শিখেছিলাম 500, অর্থাৎ 500 পাওয়ার যদি 0 থাকে ফলাফল 1। তাহলে বন্ধুরা 5 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। কারো প্রোডাক্টস লাগবে? তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।